नमस्कार बंधुरा प्रदीप गार्डेन्से आपनादेरके स्वागत। तो बंधुरा এই যে বর্ষার সময় আমরা যে কোনো ডাল থেকে সহজেই চারা তৈরি করতে পারি। এটা দেখুন একটা কাঠচাপা কি কি ডাল নিয়ে আসছি। এই একটা ডাল খুব সহজেই এটা গ্রো করে। এটা আমি আগেও করেছি। দেখুন এটা একটা, তো এটা দেখুন আমি আগে একটা করেছি, সেটা দেখাই আপনাদের। এই যে এই চারাটা তৈরি করেছি, এই লাগিয়েছিলাম, এটা বেঁচে গেছে। আবার দেখুন কদিন আগে আমি নিয়ে এসেছিলাম এবং বালতির জলেই রেখেছিলাম, সময়ের অভাব হয়েছে। দেখুন কত সুন্দর শেকড় হয়েছে। এই দেখুন, দেখছেন শেকড় কি সুন্দর। এই যে এখান থেকে বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছেন, জলে ঢোকানো ছিল, তাতেও শেকড় বেরিয়ে এসছে। এটার তো খুব তাড়াতাড়ি রুট বেরিয়ে যায়। দেখুন কত সহজে রুট বেরিয়ে আসছে। জুম হচ্ছে না। এই যে দেখুন জলের মধ্যে রেখেছিলাম, কোনো পাতাও কাটিনি। এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে জলের মধ্যে। এবার বাকি এগুলো আমি জলের মধ্যে রেখেছিলাম, কিন্তু এগুলো এখনও সেরকম দেখা যায়নি। তো বিভিন্ন রকমের ক্রোটন আপনি এই সময় লাগাতে পারেন। তো কিভাবে লাগাতে হবে, যে কোনো কলিয়াস গাছ আপনার কাছে যা আছে, কলিয়াস গাছ, দত্তপ্রিয়া, এই দত্তপ্রিয়ার চারা আপনি তৈরি করে নিতে পারেন। বিভিন্ন রকমের ক্রোটন, অ্যালামুন্ডা কিন্তু সাকসেস আর কম হয়, তবুও অন্ততপক্ষে 10-12টা লাগালে অবশ্যই একটা আধটা বেঁচে যায়। তো বিভিন্ন রকমের ক্রোটন আছে দেশি জবা, এগুলো সব আজকে আমি বসাবো এবং কিভাবে বসাবো সেটা নিয়েও থাকছে আজকে সম্পূর্ণ ভিডিও। তো এর মধ্যে আপনি এখন বোগনভেলিয়া বসাতে পারেন। আমি বোগনভেলিয়া ডালও কয়েকটা কেটে নিয়েছি, আপনাদের দেখাই। এখানে সব ডালই আছে, কিভাবে ডালগুলো, এই যে দেখুন বোগনভেলিয়া ডাল, তো এটাও আমি কেটে লাগিয়েছিলাম। এই যে দেখুন আমি দেখাচ্ছি যে সাকসেস রেট হয়তো সবগুলো হয়নি। এই যে দেখুন কিছুদিন আগে ডালগুলো কেটেছিলাম, এই যে দেখুন এটা একটা সাকসেস হয়নি, শুকিয়ে গেছে, কিন্তু বেশিরভাগগুলোই হয়েছে। কলিয়াস গাছের দেখুন এই যে বালির মধ্যে আমি প্যাকেটে একটা বালির মধ্যে লাগিয়েছিলাম, কত কলিয়াসগুলো হয়ে আছে। শুধু তাই না, আপনি ডাল এই সময় লাগিয়ে দিতে পারেন। এই যে দেখুন একটা গাছ বেঁচে গেছে, তো এটাকে পরে গ্রাফটিং করব বলে এটা আমি রেখেছি। তো এটা দেখুন কি সুন্দর বেঁচে গেছে। এখানে আরও কয়েকটা গোলাপের ডাল আমি লাগিয়েছি। এটা দেখুন একটা কাঁটাবিহীন মিলিপ, এই গাছটাকেও আমি লাগিয়ে দিতে পারবো। তো চলুন আগে সব ডালগুলোকে একটা সাইজ করে নিতে হবে, এত পাতা থাকলে কিন্তু সহজে হবে না। এইভাবে নিচের দিকের যে পাতাগুলো আছে সেগুলোকে সব আগে ভালোভাবে কেটে নিতে হবে, একটু সাবধানে কাটতে হবে। তো দেখুন এটা একটা ক্রোটন বা পাতাবাহার, এই সময়ে কিন্তু আপনাকে এগুলো সুন্দর হবে। তো এই যে দেখুন আমি এতগুলো কেটে নিয়েছি। সাইজটা হবে কীরকম, 7 থেকে 8 ইঞ্চি, তার বেশি কিন্তু নয়। এগুলো সবগুলো এরকমভাবে কেটে নিতে হবে নিচের দিকে, যাতে পাতা যত কম থাকবে তত ভালো। এইভাবে প্রত্যেকটা আপনাকে কেটে নিতে হবে। পাতাগুলোকে কিছুটা রেখেও কাটতে পারেন, তবে বেশিরভাগ পাতা সম্পূর্ণ কেটে নিতে হবে। এরকম প্রত্যেকটাই আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন এটা একটা ক্রোটন গাছ, এটাকেও কিন্তু ঠিক ওইভাবে সমস্ত পাতা কেটে নিতে হবে। এইভাবে চালিয়ে দিলেই সুন্দর কেটে যাবে। এই যে দেখুন 7 থেকে 8 ইঞ্চি রেখে দিতে হবে। এরপর এই যে গোড়ার দিকটা আছে এটাকে কিন্তু ভালো করে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হবে, কিন্তু দিয়ে এটাকে কিন্তু এই যে ঠিক এইরকমভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিতে হবে। তো সমস্তগুলো কেটে নিচ্ছি, বন্ধ করে।
দেখুন একটা কাঠচাপা, এর পাতাগুলোকে কেটে দিতে হবে। এই পাতাগুলোকে আমি কেটে দিলাম, সবগুলো কাটবো না, কিছু রাখবো। এই উপরের দিকে কয়েকটা পাতা রাখলাম। আর এটাকে আমি বালিতে বসাবো না। এই যে দেখুন এখানে এইরকমভাবে কেটে নিতে হবে। কাটার পর কাটিং অ্যাড পাউডার বা অ্যালোভেরা, তো আমি এটা অ্যালোভেরা জেল এখানে লাগিয়ে নিলাম। এই যে দেখুন এরকমভাবে লাগিয়ে নিয়ে আমি এটাকে কিন্তু সরাসরি এটা কিন্তু মাটিতে বসিয়ে দেবো। এটা কিন্তু আমি আর ইয়েতে বসাবো না, বালিতে বসাবো না, এটাকে আমি মাটিতে বসিয়ে দিলাম। ভালোভাবে বসিয়ে দিতে হবে যাতে না এটা নাড়াচাড়া হয়। কি রেখেছিলাম এই যে কেটে নিয়ে জলে এগুলোকে বসাবো। তো কী করে বসাবো, তো আগে দেখুন এই যে একটা শুকনো কাঠি দিয়ে এই যে বালিটা আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এগুলো দেখুন এই বালিতে কিন্তু অনেক নোংরা থাকে, অর্থাৎ কাদা থাকে। এই কাদাগুলো যদি থাকে তাহলে কিন্তু চারা ডাল রোপণ করলে এতে কিন্তু ভালো চারা হয় না। তাই জল দিয়ে বারবার ধুয়ে নিতে হবে। কতক্ষণ পর্যন্ত ধুতে হবে না, যতক্ষণ না উপরে এই জলটা পরিষ্কার হচ্ছে। তা আমি এরকমভাবে জল দিয়ে দিয়ে এই যে দেখুন বালিটা ধুয়ে নিচ্ছি। দেখুন আমি পুরো ভালো ধুয়ে নিয়েছি। এখন দেখুন পরিষ্কার বালিটা দেখা যাচ্ছে, জলটা উপরে পরিষ্কার হয়ে গেছে। ঠিক এইরকমভাবে আপনাকে চারা তৈরি করতে গেলে, সে আপনি চন্দ্রমল্লিকা হোক বা অন্য কোনো ডালের চারা তৈরি করতে গেলে আপনাকে কিন্তু এরকমভাবে ধুয়ে নিতে হবে বালিটাকে, যাতে এর মধ্যে কোনো রকম কিছু না থাকে। এরকমভাবে ছিদ্র করে নেব, ঠিক 1.5 ইঞ্চি মতো প্রত্যেকটা ছিদ্র সাইড দিয়ে করে নিই। বালিটা কিন্তু এটা পুরোটা ভর্তি করিনি, এটা 3 থেকে 4 ইঞ্চি মতো নিচ থেকে বালিটা আছে। খুব বেশি দিলে পচে যাওয়ার সম্ভাবনা আছে। এগুলোকে আগে সেরকম ছিদ্র করে নিলাম সব। কাটো একটু বন্ধুরা, এটা ঠিক এই কোটার এখানে দিয়ে এই দেখুন এরকম ধরে গেল কাটিং অ্যাড পাউডারটা। এবার এর মধ্যে বসিয়ে দেবো, নিয়ে গোড়াটা একটু চেপে দেবো। তো ধরুন এই যে একটা জবা ডাল অবশ্যই দেখে নিতে হবে যে আপনার গোড়ার দিক কোনটা আছে। এটা কাটিং অ্যাড পাউডার, এটা দিয়ে আপনি কিছুক্ষণ রেখে দিয়ে তারপর দিলে ভালো হতো। তো আমি এখানে আপনাদের দেখাবার জন্য গোড়াটা এরকমভাবে চেপে দিতে হবে। তো আরেকটা আপনি দেখুন এই অ্যালোভেরা জেল, সেটাও কিন্তু ভালো রুটিং হরমোন। এই যে লাগিয়ে নিলাম, এটাকেও কিন্তু আমরা কিছু না দিয়েও হয়ে যায়, তবে এটা দিলে ভালো। এরকমভাবে সমস্তগুলো লাগিয়ে নিচ্ছি বন্ধুরা, তারপর দেখাচ্ছি আপনাদের। দেখুন এই যে গাছটা লাগিয়েছিলাম, এটা শেকড়গুলো কেমন হয়েছে, এই যে নিচ দিয়ে দেখুন এটা বেরিয়ে এসছে। এগুলো সবগুলোকে আমি কিন্তু নতুনভাবে লাগাতে পারবো। তো চলুন একটা আপনাদের তুলে দেখাবো কি, এটা পুরোটাই না বের করলে আপনাদের দেখানো যাবে না। কীরকম শেকড় হয়েছে দেখুন, এই নিচ দিয়ে বেরিয়ে চলে এসেছে, বুঝতে পারছেন? এটা আরও আগে আমার তোলা উচিত। এখানে দেখুন কতগুলো গাছ, প্রত্যেকটা বোগনভেলিয়া সুন্দরভাবে শেকড় হয়েছে দেখুন। শুধু পাথরের উপর দিয়ে আমি এটা দিয়েছিলাম, কিছু বালি ছিল, প্রত্যেকটা ভালো শেকড় হয়েছে এবং প্রত্যেকটাই দেখুন যে কটাই হোক না কেন এই যে সুন্দর একটা চারা, এগুলোকে আমি লাগিয়ে নিতে পারবো। এটা দেখুন আরেকটা চারা, এগুলো কিন্তু আর মরবে না। এই যে দেখুন তাহলে 1 2 3 4 আর এই একটা 5, তো 5টা চারা আমার সুন্দরভাবে হয়ে গেছে। এগুলোকে আমি লাগিয়ে দিচ্ছি, বন্ধু বান্ধব আপনি তাদেরকে দিতে পারবেন। এটা কিন্তু একটা ভালো ভ্যারাইটির, হলুদ রঙের ভালো ভ্যারাইটির চারা, পাতাগুলো দেখলেই বুঝতে পারছেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে।